আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, এই কিছুক্ষণ আগে আমাদের দেশের শ্রদ্ধেয় আলেম, দেশ বরেণ্য আলেম, লাখ লাখ মুসলমানদের হৃদয়ের স্পন্দন, ভালো লাগার মানুষ আব্দুর রহিম আল মাদানী, এই সুযোগ্য আলেম, তিনি চরমনাই পীর ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমকে নিয়ে যে প্রতিবাদ করেছিলেন, তীব্র ভাষায় কথা বলেছিলেন, সেই প্রতিবাদটা কি ছিল? যে ফরিদুদ্দিন মাসুদ এই মুনাফিক, ইসলামের এই দুশ্মন, যে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, এই ফরিদুদ্দিন মাসুদ এই মুনাফিককে নিয়ে নায়েবে আমির মুফতি ফয়জুল করিম তিনি বলেছেন যে এই ফরিদুদ্দিন মাসুদ সম্পর্কে যারা কথা বলে, যারা বিরুদ্ধে বলে, তারা ইসলামের দুশ্মন এবং দালাল। এ কথা বলে গোটা বাংলাদেশের কোটি কোটি মুসলমানদের হৃদয়ে আঘাত করেছেন এই মুফতি ফয়জুল করিম। এটারই তীব্র প্রতিবাদ করেছেন আব্দুর রহিম আল মাদানী। তার এই প্রতিবাদে আমার এই বাংলাদেশের কোটি কোটি মুসলমানদের হৃদয় ভরে গেছে, তাদের মুখে চাঁদের হাসি। কারণ এই মুনাফিকদের বিরুদ্ধে এমন প্রতিবাদ অনেক দরকার। আর এই মুনাফিকের পক্ষ নিয়ে মুফতি ফয়জুল করিম যে অপরাধ করেছেন, যে অন্যায় করেছেন, তা নিঃসন্দেহে অপূরণীয়। তাই আব্দুর রহিম আল মাদানী তার এই তীব্র প্রতিবাদ শুধুমাত্র কষ্ট দিয়েছে চরমনাইয়ের এবং ইসলামী আন্দোলনের কিছু পীর ভক্ত সমর্থকদের। হ্যাঁ, ইসলামী আন্দোলনের কিছু ভক্ত সমর্থক অবশ্যই আছে যারাও মনে করে ফরিদুদ্দিন মাসুদ হচ্ছে মুনাফিক, এই বাংলাদেশে বিগত 16 বছর খুনি হাসিনার পা চাটা কুকুর ছিল, তার পক্ষ নিয়ে মুফতি ফয়জুল করিম অন্যায় করেছে। এটা ইসলামী আন্দোলনের ভক্তরা অনেকেই মনে করে বলে আমি মনে করি। যাই হোক, কিছুক্ষণ আগে আব্দুর রহিম আল মাদানী তার বক্তব্যে এসে বলেছেন যে যারা মুফতি ফয়জুল করিমের ব্যাপারে আমি কথা বলাই, যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে ক্ষমা চাচ্ছি। তার মানে হলো ইসলামী আন্দোলনের যারা কষ্ট পেয়েছেন মুফতি ফয়জুল করিমের ব্যাপারে বলায়, তাদের কাছে তিনি কি করেছেন? সরি বলেছেন, যাতে তারা কষ্টটা তাদের কিছুটা কমে। কিন্তু বাংলাদেশের কোটি কোটি মুসলমানরা যে আনন্দ উদ্বেলিত হয়েছে, তাদের কাছে মুফতি আব্দুর রহিম আল মাদানী সরি বলেছেন বলে আমি মনে করছি না। একদল ইসলামী আন্দোলনের সমর্থক, চরমনাই পীরের সমর্থক ভক্তরা, তারা ফেসবুকে ঝড় বয়ে দিয়েছে যে আব্দুর রহিম আল মাদানী মুফতি ফয়জুল করিমের ব্যাপারে ক্ষমা চেয়েছেন। আরে বোকার দল, তোমাদেরকে বুঝতে হবে, আব্দুর রহিম আল মাদানী তাকে যখন গাজীপুরের ওলামা পরিষদ, আইম্মা পরিষদ, ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন, অনেক আলেম যখন তাকে এসে ধরেছে, তখন আব্দুর রহিম আল মাদানী এদেশের ইসলামী ঐক্য প্রয়োজন একথা বিবেচনা করে তিনি নিজের বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত বলে স্যাক্রিফাইস করে তিনি তাদের সাথে মিটিংয়ে বসেছেন এবং সেই মিটিংয়ে তিনি বলেছেন যে ভুল ত্রুটি চেপে গিয়ে আমরা এদেশে ইসলামী ঐক্যকে গড়তে চাই, না হলে সরকারের মধ্যে এদেশে ঘাপটি মেরে থাকা নাস্তিক দালাল যারা, মুসলিম বিদ্বেষী যারা, তারা কিন্তু আবার মাথা চাড়া দিয়ে উঠবে। এদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে আলেমদের ঐক্যের বিকল্প নেই। শুধুমাত্র আলেমদের ঐক্যের দিকে তাকিয়ে মুফতি ফয়জুল করিম অনেক বড় অন্যায় আর অপরাধ করার পরেও আব্দুর রহিম আল মাদানী ইসলামী আন্দোলনের সমর্থকদের কাছে তিনি সরি বলেছেন, দুঃখ প্রকাশ করেছেন। এই দুঃখ প্রকাশটাকে শুধুই ধরে নিতে হবে ইসলামী ঐক্যের স্বার্থে আব্দুর রহিম আল মাদানী স্যাক্রিফাইসটা করেছেন, এটা নিয়ে এত লাফালাফি করার কিছু নাই। তবে হে, ইসলামী ঐক্যের স্বার্থে আব্দুর রহিম আল মাদানীর এই ভূমিকাকে আমি প্রশংসনীয় দৃষ্টিতে দেখছি, প্রশংসনীয় দৃষ্টিতে দেখছে বাংলার কোটি কোটি মুসলমান। তবে একথা সত্য, ফরিদুদ্দিন মাসুদের মতো লম্পট মুনাফিক আলেম নামের এই জালেম, যে 100 নাস্তিক যে ক্ষতি করেনি ইসলামের, এই জালেম একাই সেই ক্ষতি করেছে আমার দেশের, আমার এই ইসলামের, বাংলাদেশের মুসলমানদের। অতএব তার পক্ষ নিয়ে মুফতি ফয়জুল করিম এই কোটি কোটি মুসলমানদেরকে ইসলাম বিদ্বেষী, ইসলামের শত্রু, ইসলামের দুশ্মন বলেছে বিধায় মুফতি ফয়জুল করিমকে অন্তত পক্ষে মাফ চাইতেই হবে। কারণ তিনি যদি আব্দুর রহিম আল মাদানী
সত্য কথাকে চেপে গিয়ে ইসলামের ঐক্যের স্বার্থে তিনি যদি স্যাক্রিফাইস করতে পারেন, তাহলে ফয়জুল করিম যদি ইসলামী ঐক্য চান, তাহলে তাকে, যেহেতু সে অপরাধ করেছে, আব্দুর রহিম মাদানী অপরাধ করে নাই তারপরে দুঃখ প্রকাশ করেছে, মুফতি ফয়জুল করিম অপরাধ করার পরেও কেন সে অন্তত মিনিমাম কোটি কোটি মুসলমানদের একটু সান্ত্বনা দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করবে না? যদি না করে তাহলে তার মতো দাম্ভিক এবং অহংকারী ব্যক্তি এদেশে কোনোদিন ইসলামী ঐক্য হতে দেবে না। কারণ এদেশে ইসলামী ঐক্য হওয়ার জন্য সেই সবচাইতে বড় বাধা। এই বাধাকে ডিঙিয়ে ইসলামী ঐক্য হতেই হবে। হয় মুফতি ফয়জুল করিমরা আসুক, না হয় না আসুক, এদেশে ইসলামী ঐক্য হতেই হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।